আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি কায়েস দিদার আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি বর্তমান বাংলাদেশের তেলের বাজারের দাম। তো আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি বাজারে গিয়ে। আমি সচরাচর বাজারে যাই না, আর বাজারে গিয়ে তেলের দাম দেখে আমি মোটামুটি প্রায় 1 লিটার এবং 2 লিটার যে তেলের বোতলগুলো রয়েছে এগুলো আমি সবগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। 5 লিটার তেলের বোতলটা আমি দোকানে পাই নাই, ওরা নাকি ডিলাররা দিতে পারতেছে না। আর যেটা পেলাম এখানে 1 লিটার তেলের দাম আছে 168 টাকা, কিন্তু তারা রাখতেছে বসুন্ধরা তেল, এটা তারা রাখতেছে আপনার 180 টাকা রাখতেছে। বলতেছে এদের নাকি লাভ হয় না, দোকানদাররা নাকি রেট থেকেও বেশি রাখে, ওই সরি ডিলাররা নাকি রেট থেকেও বেশি দামে তেল বিক্রি করে দোকানদারদের কাছে। আর তীরের যে তেলটা আছে এটার মধ্যে সেম রেট, কিন্তু তারা রাখতেছে, এটাও রাখতেছে 180 টাকা। মানে কি ব্যাপারটা বুঝলাম না। আর এদের যে বসুন্ধরা যে 2 লিটার তেলটা আছে এটার গায়ের মধ্যে দেওয়া আছে আপনার, আমি যদি একটু দেখাই, 334 টাকা। আপনারা সবাই জানেন যারা তেল কিনেন অবশ্য। তো এরাও রাখতেছে, এটা রাখতেছে 340 টাকা। মানে আসলে আমি বুঝে উঠতে পারতেছি না যে তেল এই এই ধরনের অবগতি কেন। কোম্পানিটা গায়ে একটা রেট দিয়ে তারা বিক্রি করতেছে আরেকটা। মানে দোকানদাররা গ্রাহককে অনেক বেশি চাপাচাপি করে টাকা বেশি নেওয়ার চেষ্টা করতেছে। এটা আসলে কতটুকু কি আইনত ভাবে কতটুকু অপরাধ কিনা, বা কেউ যদি এই বিষয়টা নিয়ে জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আর ভোক্তা অধিকার দপ্তরের যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন, তো আপনাদের যদি এই বিষয়ে কোনো ধরনের বিশেষ কোনো তথ্য থাকে অবশ্যই দয়া করে স্যার আমাদেরকে অবশ্যই জানাবেন। কারণ আমরা এইভাবে গায়ের রেট থেকেও বেশি মূল্যে কেন ক্রয় করতে হচ্ছে প্রতিটা প্রায় জিনিসই এমন, বিশেষ করে তেলটাই আর কি, আমি যা দেখতে পেলাম তেলটাই এমন বেশি মূল্যে কিনতে হচ্ছে আমাদের। তো এই বিষয়টা আমাদেরকে অবশ্যই জানাবেন। তো সবাইকে ধন্যবাদ।